আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা আবার নতুন একটি লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই লেকচারটা হচ্ছে আমাদের ২৩ নম্বর লেকচার। সো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো চলেন আমরা শুরু করে দেই। প্রেজেন্ট পার্টিসিপল is the ing form of a verb that functions as an adjective, adverb or preposition। মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যেটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হিসেবে কাজ করে। ইটস ইম্পোর্টেন্ট টু নোট দ্যাট এটা লক্ষ্য করার এটা ইটস ইম্পোর্টেন্ট টু নোট দ্যাট মানে এটা আ গুরুত্বপূর্ণ এই নোট নোট বলতে কি? It's important to note that present participle can both pre-modify and post-modify a verb or noun returning verb like properties। মানে বলছে এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বথ প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই করতে পারে। হ্যাঁ, দুইটাই করতে পারে, প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই দুইটাই করতে পারে। ভার্ব অথবা একটা নাউনকে, ভার্ব অথবা নাউনকে প্রি মডিফাই পোস্ট মডিফাই উভয়ই করতে পারে, রিটেনিং ভার্ব লাইক প্রপার্টিস এবং তার মধ্যে একটা ভার্ব লাইক প্রপার্টিস থাকবে, মানে ভার্বের মতো ব্যবহার করবে, ভার্বের মতো কি একটা বিহেভ তার মধ্যে থাকবে, একটা ভার্ব ভার্ব প্রপার্টিস তার মধ্যে থাকবে। ঠিক আছে? আ মেয়েদের মধ্যে যেমন একটা মেয়ে, মেয়ে ভাব থাকে, ছেলেদের মধ্যে একটা ছেলে, ছেলে ভাব থাকে। ঠিক সেরকমভাবে আ এই প্রেজেন্ট পার্টিসিপল তার মধ্যেও একটা ভার্ব লাইক প্রপার্টিস মানে ভার্ব ভাব থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ইট অলসো ইন্ডিকেটস ভার্ব টেন্স। এটা আ ভার্ব টেন্সকেও কি করে? ইন্ডিকেট করে, বুঝায়। চলেন পরেরটায় যাই। আজকে আমরা পড়ব প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। The gambling man is a bankrupt। মানে জুয়ারি লোকটা বা যে লোকটা জুয়া খেলে ওই লোকটা is a bankrupt দেউলিয়া। The gambling man is a bankrupt। ওই জুয়ারি লোকটা হয় একটা দেউলিয়া, একজন দেউলিয়া। মানে অর্থহীন। জুয়া খেলা সবকিছু হারায় ফেলাইছে। সো এখন দেখেন ম্যান, ম্যান নাউন সম্পর্কে কে তথ্য দিচ্ছে? গ্যাম্বলিং মানে জুয়ারি লোকটা গ্যাম্বলিং ইনফরমেশন দিচ্ছে। সো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ গ্যাম্বলিং। এখন এটা কার সম্পর্কে? নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। নাউন সম্পর্কে কে বা কার ইনফরমেশন দেয়? নাউন সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। সো গ্যাম্বলিং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে আমরা যদি একটু ওই যে আমাদের প্রথম দিকের যে লেকচারগুলো পড়েছিলাম, টু নাউন্স আর নেভার এভার সেটেল সাইড বাই সাইড, when two nouns are settled side by side the first one turns into an adjective but the second one remains a noun। সো এখানে দেখেন গ্যাম্বলিং ও নাউন হিসেবে ম্যানও নাউন। সো ২ টা নাউন পাশাপাশি বসে না। যদি বসে তাহলে ১ম টা অ্যাডজেক্টিভ হয়ে যায় আর ২য় টা নাউন। আর দ্য আর্টিকেল, ডিটারমিনার এগুলো তো অলওয়েজ অ্যাডজেক্টিভ। তাহলে দাও অ্যাডজেক্টিভ, গ্যাম্বলিং ও অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে স্পেশাল যে বিষয় প্রেজেন্ট পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ আছে। এইজন্য এটা পার্টিসিপল। আর ম্যানকে যেহেতু মডিফাই করছে তাই এটা হবে অ্যাডজেক্টিভ। রাইট? আচ্ছা এরপরটা দেখেন দ্য ম্যান গ্যাম্বলিং মানে ওই লোকটা যে জুয়া খেলে ইজ আ ব্যাংকরাপ্ট হয় একজন দেউলিয়া। সো এখানে ম্যান সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে গ্যাম্বলিং। সো এই গ্যাম্বলিং ভার্বের সাথে আইনজি যুক্ত রূপ প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা যেহেতু ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা হবে অ্যাডজেক্টিভ। ইজ আ ব্যাংকরাপ্ট হয় একজন দেউলিয়া। দ্য গার্ল স্লিপিং ইজ আ ডাইং প্যাশন মানে হচ্ছে ঘুমন্ত মেয়েটা ঘুমাইতেছে ওই মেয়েটা ইজ আ ডাইং পেশেন্ট হয় একজন মৃত রোগী। ডাইং পেশেন্ট মানে মরে যাবে এরকম একটা রোগী। সো এখানে স্লিপিং ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? গার্ল নাউন সম্পর্কে। তাই এটা হবে অ্যাডজেক্টিভ। আর যেহেতু স্লিপ ভার্বের সাথে আইএনজি আছে তাই এটা হবে কি? বলতো প্রেজেন্ট পার্টিসিপল সরি হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। এরপরটা দেখেন আ আচ্ছা আমরা কিন্তু এইখান থেকেও বিষয়টা বলতে পারি। আর ডাইং প্যাশেন্ট। সো প্যাশেন্টটা কি নাউন? অ্যান্ড প্যাশেন্টটা কেমন? ড্রাইং প্যাশেন্ট, ড্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। তাহলে এখানে এই ড্রাইংটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। কারণ প্যাশেন্ট নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। প্যাশেন্টটা কেমন? ড্রাইং প্যাশেন্ট অর স্লিপিং প্যাশেন্ট, হ্যাঁ? অর ওয়াকিং প্যাশেন্ট, রানিং প্যাশেন্ট অর সামথিং লাইক দ্যাট। ওকে পরেরটা দেখেন দ্য লাভার হোলিং হ্যাজ বিন ডাম্পড বাই হিজ লাভিং বিলভড।
lover howling has been dumped by his loving beloved. So howling, এই লাভারটা কার লাভার সম্পর্ক, লাভার 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 মানে একজন প্রেমিক। প্রেমিকটা কেমন? হাউলিং, হাউলিং লাভার। সো লাভার সম্পর্কে হলিং মডিফাই করছে, লাভারটাকে মডিফাই করছে। বিধায় এটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ আছে, তাই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাজ বিন ডাম্পড বাই হিজ লাভিং বিলভড। তো এখানে লাভিংটা কি? লাভ ভার্ব এর সাথে আইএনজি যুক্ত রূপ এবং এটা বিলভড নাউনকে মডিফাই করছে। বিধায় এটা অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত রূপ হওয়ার কারণে হবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। সো পরেরটা দেখেন, দ্য গার্ল লার্কিং অ্যারাউন্ড ইজ আ হট কেক। মানে হচ্ছে যে মেয়েটা ওই হাউমাউ কাউ কাউ করতেছে, মানে চিল্লাচিল্লি করতেছে, ওই মেয়েটা হলো একটা হট কেক। মানে হচ্ছে অপরূপা সুন্দরী আর কি, এরকম বোঝায় হট কেক। যেমন আমরা ইয়েতে পড়বো ওই অ্যাপোজিটিভে পড়বো, নাতাশা রোমানভ আ হট কেক অফ হলিউড ইজ মাই ক্রাশ। সো ওই টাইপের একটা সেন্টেন্স আর কি, ওটা সামনের লেকচারে আছে, ওটা আমরা পড়বো পরে। সো এখানে দেখেন লার্ক ভার্ব এর সাথে আইনজি যুক্ত রূপ, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল। সো এখন এই লার্কিং যে পার্টিসিপল, এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? গার্ল নাউন সম্পর্কে। হ্যাঁ, ওই ঘেউ ঘেউ করা মেয়েটা, লার্কিং গার্ল। অ্যারাউন্ড ইজ আ হট কেক, চারদিকে চিল্লাফাল্লা করা ওই মেয়েটা হয় একটা হট কেক, মানে অপরূপা সুন্দরী। সো যেহেতু গার্ল নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাই এটা কি হবে? অ্যাজেক্টিভ। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ, তাই হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ এই লেকচারটা এই পর্যন্তই থাকবে, এতটুকুই থাকবে। সো নেক্সট দিন আমরা পরবর্তী পার্টে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সাথেই থাকেন। ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।